এই গরমে ঠান্ডা ঠান্ডা একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বাসায় শুধুমাত্র আম থাকলেই আপনারা খুব সহজেই এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই ড্রিঙ্কস তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে পাকা আম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আমটাকে কেটে নিয়েছি। আর আমের খোসা থেকে কিভাবে আম সহজেই তুলে ফেলা যায় সেই প্রসেসটাও দেখে নিন। এভাবে একটা চামচের সাহায্যে আপনারা কিন্তু খোসা থেকে খুব সহজে আমটাকে তুলে নিতে পারবেন। এখন যে আমের আঁঠিটা থাকবে সেই আঁঠিও কিন্তু ফেলা যাবে না। আঁঠির গায়ে যে আমটা থাকবে সেটাকেও এভাবে একটু আপনাদেরকে কষলে আঁঠি থেকে বের করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আজকে আমি 3টা পাকা আম ব্যবহার করেছি। এই চিনি আর আমটাকে খুব ভালোভাবে আপনাদেরকে একবার ম্যাশ করে নিতে হবে। এভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, আর চাইলে কিন্তু ব্লেন্ডারেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে টেস্ট আমার মনে হয় একটু কম্প্রোমাইজ হয়ে যায়। সে কারণে আমি এভাবেই এটাকে খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সাবুদানা। এই সাবুদানা আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে দুধ। আমি চুলায় 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর আমি এই ডেজার্টে ব্যবহার করব। অবশ্যই দুধটাকে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। আর 1 লিটার দুধটাকে জাল করে আমি এখানে 700 ml করে নিয়েছি। এখন পুরো দুধটাই দিয়ে দিলাম। আর দুধ দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তার আগে অবশ্যই এলাচের গুঁড়া দিতে ভুলবেন না। আর এখানে এলাচের মধ্যে যে ফলটা থাকে কালো, ওটাকে আমি গুঁড়ো করে এখানে ব্যবহার করছি। এলাচের খোসাটা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্ট একটু ভিন্ন হয়ে যাবে। এখন সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন যে সাবুদানাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তখন আপনাদেরকে 1 চিমটি এখানে অ্যাড করে নিতে হবে জাফরান। জাফরান যদি এই রেসিপিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর আপনারা চাইলে গরম দুধেও এই জাফরানটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কালার অনেক ভালো আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এটাকে খুব ভালোভাবে আপনাদেরকে আরও একবার মিশিয়ে নিতে হবে। এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, যেহেতু এখন সবার বাসায় আম অ্যাভেলেবল। সো এই রেসিপিটি তৈরি করে নিতে আপনাদের কোনো রকম ঝামেলায় হওয়ার কথা নয়। এখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে 1 কাপ আইসক্রিম। আর যে আইসক্রিমগুলো কিশমিশ আর বাদাম সহই পাওয়া যায় এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই রেসিপি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসবে। আপনারা চাইলে নর্মাল যে কোনো আইসক্রিমও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এখানে বাদাম আর কিছু কিশমিশ আপনারা আলাদা করে অ্যাড করে নিতে পারেন। এখন সমস্ত কিছু আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসের রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। আমাদের ঠান্ডা ঠান্ডা আমের ড্রিঙ্কস একদমই রেডি। এটা এখন পরিবেশনের জন্য একদমই রেডি। উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি আর কিছুটা খেজুরের কুচি দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস যদি ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।